सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। গত 6ই জুলাই রাহুর যে নক্ষত্র পরিবর্তন হয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এবং এই রাহুর নক্ষত্র পরিবর্তন কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং বিশেষ গুরুত্বপূর্ণ এই কারণ উত্তর ভাদ্রপদ নক্ষত্রের যে দেবতা, যে ডেটি, সেই ডেটি কিন্তু সার্পেন্ট এনার্জি, আহির্বুধনা, এবং রাহু কেতু ইটসেলফ হচ্ছে সার্পেন্ট এনার্জি। তো রাহু বা কেতুর এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করা বা অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করা, যেখানে সার্পেন্ট এনার্জিটা অ্যাক্টিভ, সেখানে কিন্তু একটা বিশেষ ট্রান্সফরমেশন, পরিবর্তন এবং চেঞ্জ মানুষের জীবনে আশা করা যায়। এবং অলরেডি বহু মানুষের যথেষ্ট ডিফিকাল্ট টাইম একটু শুরু হয়ে গেছে। এখন এই যে সার্পেন্ট এনার্জি, এই যে নাগ সম্প্রদায়, যেটা নিয়ে আমরা আলোচনা করেছি, নাগ সম্প্রদায় একটা বিশেষ সম্প্রদায় যাদের কাছে বিশেষ শক্তি ছিল। এবং এই যে পতঞ্জলি যোগসূত্র আমরা পাঠ করি, পতঞ্জলি ঋষি একজন নাগ সম্প্রদায়ের সদস্য ছিলেন। তো তাদের কাছে বিশেষ ক্ষমতা, শক্তি এবং অর্থের ভাণ্ডার। এই সার্পেন্ট এনার্জির একটা গুরুত্ব এই যে সর্প বা স্নেকের যে মুভমেন্ট আপ ডাউন, এই যে স্নেকের যে সার্পেন্টাইন মুভমেন্ট, আনডিউলেটিং, উপর নিচ, এটাই কিন্তু আসলে সময়ের গতির একটা ধারা। আমরা কালসর্প যোগ বলি জ্যোতিষশাস্ত্রে, কিন্তু সময় ইটসেলফ, টাইম ইটসেলফ কিন্তু এই সর্পের আকারেই কিন্তু চলে। সুতরাং কাল যে সর্পের আকারে প্রবাহমান, সেটাই কিন্তু আসলে ফান্ডামেন্টালি, ফাউন্ডেশনালি কিন্তু কালসর্পযোগ। আমরা যদি জৈন ধর্মতে একটু প্রবেশ করি, তাহলে জৈন যে ফিলসফি, সেখানে টাইমের যে কসমিক সাইকেল, সেখানে টাইমকে ভাগ করা হচ্ছে দুটো, সাইকেলটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। বলা হচ্ছে উৎসর্পিণী আর আভাসর্পিণী। উৎসর্পিণী, আভাসর্পিণী, অর্থাৎ উৎসর্পিণী মানে সময় আপওয়ার্ড মুভিং, ঊর্ধ্বগামী, আর আভাসর্পিণী হচ্ছে সময় নিম্নগামী, অ্যাসেন্ডিং নোড অ্যান্ড ডিসেন্ডিং নোড, রাহু অ্যান্ড কেতু। সময়, জীবন, লাইফ টাইম এই ধারাতেই প্রবাহমান। আপনি যখন ইসিজি করতে যাবেন, ইসিজির যে রিপোর্টটা পাবেন, সেখানে কিন্তু এরকম আপ ডাউন থাকবে। জীবন যখন শেষ হয়ে যাবে, আপনার যখন মৃত্যু হবে, তখন স্ট্রেট ফ্ল্যাট হয়ে যাবে ইসিজি রিপোর্ট। তো এই সার্পেন্ট যে এনার্জি, একটা তরঙ্গের, ওয়েভের দেখবেন আপ অ্যান্ড ডাউন আছে, ঊর্ধ্বমুখী একটা গতি, আবার নিম্নমুখী, ট্রফ আর ক্রেস্ট। তো এই অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং যে মুভমেন্টটা, এটাই মানুষের জীবনে উত্থান পতন, এটাই মন্থন, এটাই দেবাসুর সংগ্রাম। তো এই কাল সর্পের যে মুভমেন্টটা, কালের যে সর্পের মতো মুভমেন্ট, এটা কিন্তু ফাউন্ডেশনাল একটা বিষয়। এবং এই সর্পের যে এনার্জি আহির্বুধনা, যেখানে আরেকটা সর্প এনার্জি প্রবেশ করেছে, রাহু, সেটা কিন্তু বিশেষভাবে এই ট্রান্সফরমেটিভ পরিবর্তনের যে প্রভাব, সেটাকে বৃদ্ধি করবে। তো এই প্রভাবটাকে ডিল করার জন্য
রাহুর উত্তর ভাদ্র নক্ষত্রে প্রবেশের যে ভিডিও, তাতে তো আমি আপনাদের নানান রকম যতটা সম্ভব পেরেছি, চেষ্টা করেছি আপনাদের কিছু রিলিফ দেওয়ার। আজকে আমরা আরেকটা বিশেষ বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে 9ই অগাস্ট 2024 একটি বিশেষ তিথি আমরা পাচ্ছি, নাগ পঞ্চমী। এই তিথিকে আমরা পালন করব যাতে আমরা এই রাহুর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশকে হ্যান্ডেল করতে পারি। যাদের রাহুর দশা চলছে, যাদের কালসর্প যোগ আছে, যাদের অষ্টমে রাহু, যাদের 4th হাউসে রাহু, যাদের 2nd হাউসে রাহু, যাদের নিচস্থ রাহুকেতু, যাদের রাহুকেতু রিটার্ন চলছে, যাদের রাহুকেতু নিচস্থ, নানান রকম এই রাহুকেতুর যে অবস্থান, তার জন্য আপনারা নাগপঞ্চমীর তিথিটা পালন করলে অবশ্যই সুফল পাবেন। এবং যেহেতু এই কাল সর্প, এই রাহুকেতু বেসিক ফান্ডামেন্টাল সময়ের গতির যে নকশা, যে ধারা, সেটাকে ইন্ডিকেট করে। সুতরাং অ্যাজ সাচ রাহুকেতুর জন্য একটা নাগপঞ্চমীর দিনে কিছু মন্ত্র জপ কিন্তু বিশেষভাবে আমাদের জন্য উপকারী এবং উপযোগী। এবার 9th অগাস্ট শুরু হচ্ছে ভোর 12:36 নাগপঞ্চমী তিথি। ভোর 12:36 শুরু হচ্ছে এবং 10th অগাস্ট শনিবার ভোর 3:14 নাগপঞ্চমীর তিথি সমাপ্ত হবে, ছাড়বে। তাহলে শুক্রবার 9th অগাস্ট ভোর 12:36 নাগপঞ্চমী তিথি লাগছে এবং শনিবার ভোর 3:14 নাগপঞ্চমী তিথি ছাড়ছে। এর মধ্যে পুজোর যে বেস্ট টাইমটা, মন্ত্র জপ প্রতিকারের যে বেস্ট টাইমটা, সেটা 9th অগাস্ট 2024 শুক্রবার সকাল 6:15 থেকে সকাল 8:44। 9th অগাস্ট 2024 শুক্রবার সকাল 6:15 থেকে সকাল 8:44 হচ্ছে বেস্ট টাইম। এবার সর্পসুক্তম বলে একটা স্তোত্র আছে, সুক্তম, সেটা অবশ্যই আপনারা সকলে পাঠ করবেন। এই যে টাইম জোনটা, স্লটটা সকাল 6:15 থেকে সকাল 8:44 মধ্যে। যারা এই সময় নিজেদের ব্যস্ততা, কর্মব্যস্ততার কারণে পারবেন না, তারা তো সারাদিন টাইমটা আছে, আপনাদের বলে দিলাম। তো সর্পসুক্তমটা অবশ্যই আপনারা পাঠ করবেন। আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, আপনারা তাছাড়া ইন্টারনেটে গুগলে গেলে তো অবশ্যই পাবেন। আপনাদের যাদের যেভাবে জন্মছকে রাহুকেতুর অবস্থান আছে, 12 রকমের, এই যে আমাদের মেষ থেকে মীন 12টা রাশি লগ্ন, এখানে 12 রকমের কালসর্প যোগ বলা হয়। বাট বেসিক্যালি রাহুকেতুর অবস্থানটাকে আমরা ফান্ডামেন্টালি ধরে নিয়ে এই নামকরণটাকে দেখি। তো আপনার রাহু যদি লগ্নে থাকে আর সপ্তমে যদি কেতু থাকে, তাহলে এটা অনন্ত কালসর্পযোগ বলা হয়। দ্বিতীয় রাহু, অষ্টমে কেতু, কালিকা কালসর্পযোগ হচ্ছে নামকরণ। তৃতীয় রাহু, নবমে কেতু, বাসুকি কালসর্পযোগ। চতুর্থে রাহু, দশমে কেতু, শঙ্খপাল কালসর্পযোগ। পঞ্চমে রাহু, একাদশে কেতু, পদম কালসর্পযোগ। ষষ্ঠে রাহু, দ্বাদশে কেতু, মহাপদ্ম কালসর্পযোগ। সপ্তমে রাহু, লগ্নে কেতু, তক্ষক কালসর্পযোগ। অষ্টমে রাহু, দ্বিতীয় কেতু, কর্কটক কালসর্পযোগ। নবমে রাহু, তৃতীয় কেতু, শঙ্খচূড় কালসর্পযোগ।
দশমে রাহু, চতুর্থে কেতু, ঘাতক কালসর্পযোগ। একাদশে রাহু, পঞ্চমে কেতু, বিষধর কালসর্পযোগ। আর দ্বাদশে রাহু, ষষ্ঠে কেতু, শেষনাগ কালসর্পযোগ। এবার আপনার কালসর্পযোগ থাক চাই না থাক, আপনার রাহু কেতুর অবস্থানটা মিলিয়ে নিন। অর্থাৎ আপনার লগ্নে রাহু, সপ্তমে কেতু, কিন্তু কালসর্পযোগ নেই, আপনাকে অনন্ত কালসর্পযোগের যে মন্ত্র, অনন্ত নাগের যে মন্ত্র, সেটা জপ করতে হবে। আপনার দ্বিতীয় রাহু, অষ্টমে কেতু, আপনাকে কুলিকা কালসর্পযোগের কুলিকা যে মন্ত্রটা, সেটা জপ করতে হবে। আপনার থার্ড হাউসে রাহু আছে, নবমে কেতু আছে, কালসর্পযোগ নেই, আপনি বাসুকি নাগের মন্ত্রটা জপ করবেন। এর আলাদা আলাদা প্রত্যেকটা এই নাগের আলাদা আলাদা মন্ত্র আছে। সব নাগের মন্ত্র আপনারা গায়ত্রী মন্ত্র যেটা পাবেন ইন্টারনেটে, সেটা অবশ্যই পাঠ করবেন। সমস্ত নাগের গায়ত্রী মন্ত্র আছে, ইন্টারনেট খুললেই পাবেন। প্রত্যেকটা আপনার রাহুকেতুর অবস্থান অনুযায়ী অবশ্যই পাঠ করবেন। যদি আপনার কালসর্পযোগ থাকে তাহলে তো কথাই নেই। এই সকাল 6টা থেকে সকাল 8টা যে টাইম স্লটটা, এই টাইম স্লটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সকাল 6টা 15 থেকে সকাল 8টা 44। তার মধ্যে না পারলে বাকি তো সারাদিন আপনাদের পড়েই আছে। এছাড়া একটা প্রধান যেটা নাগ গায়ত্রী মন্ত্র, যেটা মূল মন্ত্র নাগপঞ্চমীর জন্য, ওং কুলায়, ওং নবকুলায় বিদ্মহে বিষদন্তায় ধীমহি তন্নো সর্প প্রচোদয়াৎ। নাগপঞ্চমীর যে নাগ গায়ত্রী মন্ত্র, যেটা সকলে জপ করবেন, ওং নবকুলায় বিদ্মহে বিষদন্তায় ধীমহি তন্নো সর্প প্রচোদয়াৎ। তো এই সারাদিন বা সকালে যে টাইমটা, তার মধ্যে আপনারা অতি অবশ্যই 11 বার হোক, 21 বার হোক, 54 বার হোক, 108 বার হোক, যার যেরকম রাহুকেতুর প্রকোপ, কালসর্প যোগ যদি জন্মছকে থাকে, বা জন্মছকে রাহুকেতু যদি নিচস্থ থাকে, বা আপনার বর্তমানে যদি রাহুর দশা চলে, বা আপনার বর্তমানে যদি রাহুকেতুর রিটার্ন চলছে, অর্থাৎ আপনার জন্মকালীন রাহু মিনে আছে এবং জন্মকালীন কেতু কন্যায় আছে, তাহলে তো আপনি অতি অবশ্যই চেষ্টা করবেন 108 বার জপটা করতে। সর্প সুক্তমটা আমি দেওয়ার চেষ্টা করছি কমিউনিটি পোস্টে, আর এমনিতে আপনারা অবশ্যই এতে পাবেন গুগলে। পশ্চিমবঙ্গে একটা মা মনসার পুজোর একটা প্রচলন আছে। গ্রামে গ্রামে মা মনসার মন্দির। কলকাতা শহরে আমাদের লেক টাউনে একটা বিরাট বড় মা মনসার মন্দির আছে। এখন অনেকেই একটু তুচ্ছ তাচ্ছিল্য করে বলেন যে হ্যাঁ, গ্রামাঞ্চলে অনেক সাপের প্রকোপ, তো সেখান থেকে সাপের দংশন থেকে বাঁচবার জন্য একটা দেবীর পুজো, একটা দেবীর বন্দনা। তো সেটা একটা এক ধরনের চিন্তাভাবনা, কিন্তু মা মনসার প্রচলনটা, পুজো বন্দনাটা বিশেষভাবে করা হয়। এবং আপনাদের স্থানীয় এলাকায় যদি মা মনসার মন্দির থাকে, তাহলে অবশ্যই নাগপঞ্চমীর দিন মা মনসার পুজো দেবেন। সম্ভব হলে সেখানে বসে একটু জপটা করবেন, কারণ এই রাহুর যে অহির্বদন এনার্জিতে প্রবেশ করা, এটা কিন্তু খুবই কমপ্লেক্স এবং জটিল, এবং বহু মানুষের পক্ষে এই এনার্জিটাকে ডিল করা মুশকিল। তাছাড়া যাদের এই রাহুর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশটা পজিটিভ হতে চলেছে, তাদের জন্যও কিন্তু একটা কোপিং মেকানিজম দরকার। কারণ অনেকটা যখন আপনার জীবনে ভালো হবে, তখন সেখানে নিজের
মেন্টাল স্টেবিলিটিটাকে মেনটেন করা, ইগোটাকে মেনটেন করা খুব প্রয়োজন। রাহু কিন্তু বিশেষভাবে আমাদের ইগোকে, অহংসত্তাকে বৃদ্ধি করে এবং সেখান থেকে নানান রকম সাইড এফেক্টসের সমস্যা হয়। এবং রাহুর জনিত যে সাকসেস, যে ম্যাটেরিয়াল সাকসেস, সেটা কিন্তু আমাদের রিলেশনশিপের ক্ষেত্রে, পার্সোনাল সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বিশেষ একটা সমস্যা তৈরি করে, কমপ্লিকেশন তৈরি করে। সেই জায়গাগুলোকে কিন্তু আমাদের অবশ্যই একটা নজর রাখতে হবে এবং একটা কন্ট্রোল রাখতে হবে। তো প্রধানত নাগ গায়ত্রী মন্ত্র, তার সঙ্গে সর্পসূত্রম এবং এই অনন্ত নাগ থেকে শেষ নাগ, যে 12টা নাগের উল্লেখ করলাম, তাদের প্রত্যেকের নিজস্ব যে গায়ত্রী মন্ত্র আছে, সব কিছু গুগলে, ইন্টারনেটে অ্যাভেলেবল। আপনাদের কালসর্পযোগ হোক বা ইন জেনারেল অর্ডিনারি সাধারণ রাহুকেতুর যে পজিশন, সেটা বুঝে নিয়ে তার সঙ্গে সংযুক্ত যে নাগ, তার যে গায়ত্রী মন্ত্র, সেটা অতি অবশ্যই আপনারা 11, 21, 54, 108 বার পাঠ করবেন। এবং এই নাগপঞ্চমীতে আপনাদের যারা ঘনিষ্ঠ, বৃদ্ধ বাবা মা হতে পারেন, অসুস্থ কোনো আত্মীয় স্বজন হতে পারে, সন্তান দূরে আছে, তাদের জন্যও কিন্তু আপনারা অতি অবশ্যই এই নাগপঞ্চমীতে প্রেয়ার করতে পারেন, বন্দনা করতে পারেন, নাগ দেবতার আশীর্বাদটা প্রার্থনা করতে পারেন এবং সকলের কল্যাণ, সকলের সুখ সমৃদ্ধির জন্য কিন্তু আপনারা তাদের জন্য, অন্যান্য মানুষের জন্য, আপনাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, সন্তানের জন্য কিন্তু, যদি তাদের রাহুকেতুর পজিশনটা জানেন, তাহলে অ্যাকর্ডিংলি যে নাগ কানেক্টেড, তার যে গায়ত্রী মন্ত্র, সেটা আপনার সেই আত্মীয়, সেই সন্তান হোক, আত্মীয় হোক, তার জন্য সুখ সমৃদ্ধি, স্বাস্থ্য, সুরক্ষা একটা কামনা করে আপনারা গায়ত্রী মন্ত্রটা কিন্তু পাঠ করতে পারেন। এই 9th অগস্ট একটা ভীষণ শক্তিশালী এই তিথি, নাগপঞ্চমী। পার্টিকুলারলি রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের প্রবেশ করেছে, যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র আছে, যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে লগ্ন আছে বা রবি আছে বা মঙ্গল আছে বা শনি আছে, অর্থাৎ রাহু একদম একটা নেটাল স্ট্রং রিটার্ন করছে। সুতরাং আপনাদের জীবনে তো এটা বিশেষভাবে কার্যকর, এফেক্টিভ একটা স্ট্রং ইনফ্লুয়েন্স। তার জন্য অতি অবশ্যই নাগপঞ্চমীটা, এই তিথিটাকে আমরা ফলো করব, এই তিথিকে আমরা গুরুত্ব দেব। এবং যদি আপনারা মা মনসার মন্দির পান আপনাদের স্থানীয় এলাকায়, তাহলে সেই নাগপঞ্চমী তিথিতে মা মনসার যে পূজা বিধি, তাতে যে সমস্ত সাধারণত দুধ আর কলা তো দেওয়াই হয় মা মনসার পুজোতে, সেটা দিয়ে আপনারা পুজো করতে পারেন। তবে যতটুকু সম্ভব মিনিমাম টাইম অ্যাভেলেবল হলেও কিন্তু অবশ্যই নাগপঞ্চমী তিথিটাকে পালন করবেন, কারণ আলটিমেটলি কাল সময় আমাদের সর্পের গতিতে চলে, সর্পের ধারায় চলে, আপ ডাউন, উৎসর্পিণী আর আভাসর্পিণী। এবং এই রাহুকেতু হচ্ছে কাল, যে কালে আমরা কর্ম করে ফলটা পাই শনির মাধ্যমে। তো এই রাহুকেতু অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং নোড, বুম অ্যান্ড বাস্ট। উৎসর্পিণী মানে ভালো সময়, ঊর্ধ্বগামী, আভাসর্পিণী মানে মন্দ সময়, নিম্নগামী। তো জীবনে এই উত্থান পতন নিয়েই জীবন। উত্থান পতনকে আমরা এড়িয়ে যেতে পারবো না, কারণ বেসিক মৌলিক ডিজাইনটা, নকশাটাই এইভাবে করা আছে। তাহলে যাতে আগামী দিন আমাদের সঠিকভাবে চলে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের রাহুর অবস্থান যাতে আমাদের জন্য একটা অসহনীয় না হয়ে যায়, আনম্যানেজেবল না হয়ে যায়, তার জন্য আমরা অতি অবশ্যই 2024-এর 9th অগস্টে
নাগপঞ্চমী তিথিকে পালন করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।